লাস্তা মিনহুম, আমি মানুষ নই, ওয়ালান নাকুল্লা, কখনো হব না। আলাদিন নাটকটা কেন এমন হলো? কেন শুরুতেই গল্প রিভিল করে দেওয়া হলো? এটা কি ধরনের পাগলামি? এরকমটা না হইলেও পারতো। গল্পের টুইস্টেই শেষ করে দিল শুরুতে। কেন? কথা বলবো আজকের ভিডিওতে আলাদিন নাটকটা নিয়ে। নির্জন নেওয়াল এবং হচ্ছে গিয়ে রিয়া মনির Oh my god. নাটকের পরিচালনায় ছিলেন হচ্ছে তানবীর তন্ময়। এবং নাটকের স্টোরির শুরুতে আমরা দেখতে পাই নায়িকার আব্বু আম্মুর সাথে বসে আছেন। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। দেন আব্বু আম্মু বকতেছে যে তুই মরতে পারিস না, তুই বাসা থেকে বের হয়ে যেতে পারিস না। দেন নায়িকা আসলে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। দেন আমাদের যেই নায়ক আছে আলাদিন, নেহাল ভাইয়ের নাম থাকে আলাদিন, 300 ফিটের একটা রাস্তায় নায়িকা বসে থাকে। দেন আলাদিন ভাই আসে, এসে বলে যে তুমি এখানে বসে আছো কেন? দেন আলাদিন ভাই অনেক ম্যাজিক ট্যাজিক দেখায়, মানে আলাদিন ভাই হচ্ছে একটু ম্যাজিশিয়ান টাইপের আর কি। মানে এখানে একটা টুইস্ট আছে, সো টুইস্টটা যদি আমি রিভিল করে দিই তাহলে হচ্ছে আপনারা মজা পাবেন না, সো আমি টুইস্টটা রিভিল করতেছি না। Oh shit. সো ম্যাজিশিয়ান শব্দটা আমি ইউজ করতেছি। তো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই যে আলাদিন ভাই আর ম্যাজিক ট্যাজিক দেখে নায়িকার মনই ভালো হয়ে যায়। দেন হচ্ছে গিয়ে নায়িকাকে গাড়িতে তুলে সামনের দিকে যেতে নেয়, সামনের দিকে যায়। দেন পুলিশ থামায় তাদেরকে, থামানোর পর হচ্ছে গিয়ে পুলিশ আটকায় দেয়, বলে যে তোমার গাড়ির লাইসেন্স দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও। কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। দেন আমাদের নির্জন ভাইয়া আলাদিন ভাই হচ্ছে কি সেইখানে একটা ম্যাজিক করে তুড়ি দিয়া। দেন আমাদের আলাদিন ভাই বলে যে কোথায় গাড়ি, কিসের গাড়ি, আমরা তো হেঁটে হেঁটেই আসতেছিলাম। পরে পুলিশ বলে তোমাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, তোমাদেরকে গাড়িতে তুলবো, তোমাদেরকে থানায় যেতে হবে। দেন আমাদের নায়িকা আপু বলে থামেন থামেন, আপনি যদি ওনাকে থানায় নেন তাহলে তারা ঝামেলা। সঠিক বলেছেন। পরে পুলিশ বলতেছে কেন? এবার নায়িকা বলতেছে যে আসলে গাড়ির মতো তো আপনাকে উধাও করে দিবে যদি আপনারা ওনাকে থানায় নেন। দেন পুলিশকে উধাও করে দেয় আমাদের নায়ক। দেন হচ্ছে গিয়ে আমাদের নায়িকা বলে গাড়িতে উঠে আবার সামনের দিকে যায়। সামনের দিকে গিয়ে আমাদের নায়িকার সাথে গাড়িতে উঠে ওঠার পর নায়িকা বলে যে আমার তো ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো, তোমার মন খারাপ লাগতেছে। বলে নায়ক আবারও তুড়ি মারে, নায়িকা দেখে যায় ঘুম থেকে উঠতেছে। আম্মু পাশে বসে কান্না করতেছে। দেন নায়িকা ছাদে যায়, ছাদে গিয়ে দেখে আমাদের মনে মনে মানে ভাবতে থাকে আর কি আমাদের আলাদিনের কথা। দেন ছাদে গিয়ে আলাদিনের কথা ভাবতে দেখে আলাদিন এসে হাজির। তারপর বলে কিভাবে আসলো তুমি? বলে যে আমি ম্যাজিশিয়ান, আমি মনের কথা বুঝতে পারি। দেন এভাবে তাদের একটা প্রেম ভালোবাসা তৈরি হয়। কোনো একটা কারণে গিয়ে প্রেম ভালোবাসাটা পরিণতি পায় না। এখানে টুইস্ট, যে টুইস্টের কারণে হচ্ছে গিয়ে পরিণতি পায় না। যদি এই টুইস্ট হচ্ছে গিয়ে আপনি যদি 15 মিনিট নাটকটা দেখেন তাহলে হচ্ছে টুইস্ট রিভিল করতে পারবেন টুইস্টটা কি। পুরো নাটক দেখতে হবে না আপনাকে টুইস্টটা রিভিল করার জন্য, 15 মিনিট দেখলে এনাফ। এবার আসতে চাই নাটকের খারাপ দিকগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে যেটা বলতেছিলাম যে স্টোরির মধ্যে যে টুইস্ট রাখতে চাইছিল আমাদের ডিরেক্টর তন্ময় ভাই, ওই টুইস্টটা রাখতে পারে নাই। একটা সিনারিও আছে 15 মিনিটের সময়, এরকম একটা টাইমে ওই টাইমে হচ্ছে কি টুইস্টটা রিভিউ করে ফেলতে পারবেন আপনারা, যারা আসলে একটু জ্ঞান আছে তাদের জন্য বলতেছি। সো পুরো নাটকটা দেখার দরকার হবে না বা আগ্রহ হবে না যখন 15 মিনিটের সময় আপনারা টুইস্টে রিভিউ করে ফেলবেন। দেন হচ্ছে গিয়ে লাস্টে তাদের পরিণতি পায় না, এটাও একটা নেগেটিভ সাইড, মানে যদিও নেগেটিভ সাইড নেই, এটা গল্পের সাথে যাচ্ছিল। দেন নাটকটার মধ্যে একটা গান আছে, গানটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এবং রিয়ামণি আপু আমাদের নায়িকা, ওনার অ্যাক্টিংটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। ওনার কোনো কাজই এর আগে আমি দেখি নাই, এর আগে উনি কোনো কাজ করছে কিনা সেটাও আমি জানি না, বাট উনি এই নাটকটার মধ্যে সম্পূর্ণ চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। আর নির্জন ভাই তো ভালো করবেনই। নির্জন ভাই ভালো ছিল, কিন্তু গল্পটা মানে ভাবতেছিলাম এরকম হবে কিন্তু গল্পটা এরকম হয়ে গেছে। মানে নাটকের গল্পটা আসলে হচ্ছিল না। আর যে ম্যাজিশিয়ানের ক্যারেক্টারটা বা হচ্ছে অন্য একটা ক্যারেক্টার থাকে আমাদের নায়কের, ওই ক্যারেক্টারটাকে যেরকম ভাবে স্ট্রংলি দেখানো উচিত ছিল সেটা দেখাতে পারে না, সেটা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমাদের পরিচালক। সো এটাও খারাপ লাগার একটা দিক। এবং যদি আমি ভালো দিক বলতে যাই তাহলে হচ্ছে গিয়ে নাটকটা মোটামুটি ভালো ছিল, এছাড়া আর ভালো কোনো দিক তেমন নাই।
তবে হ্যাঁ, নাটকটার ভিউজ হয়েছে ভালো। হুম, নাটকটা ভালো ছিল। মোটামুটি দেখলে আপনাদের কাছে মনে হবে যে না, ঠিক ছিল। নাটক তো নাটকের মতো করেই ভাবতে হবে আমাকে। ওই যে আপনারা যে এক্সপেকটেশন নিয়ে বসে থাকবেন যে হচ্ছে কি আমি সিরিয়াস কিছু দেখবো, এই নাটকটা থেকে আপনারা ওরকম কিছু পাবেন না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আর যারা দেখছেন তারা একটু ভিডিওর কমেন্ট বক্সে জানান তো ভাইয়া, যে ভাইয়া আপনি এরকম বলছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা রাইট। আর যদি ভুল হয় তাহলে সেটাও জানতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিতে হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।